হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্সের CC13 পেপারে 2021, 2022, 2023, 2024 সালের কোশ্চেন পেপার। CC13 পেপারের ওপর বিগত 4 বছরের প্রশ্নপত্র তোমরা দেখে নাও। প্রথমে তোমরা দেখে নাও 2021 সালে ইতিহাস অনার্সের CC13 পেপারের প্রশ্নপত্র। একের দাগে যে কোশ্চেনগুলি রয়েছে দেখে নাও। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মাদ্রাজ মহাজন সভা কবে প্রতিষ্ঠিত হয়? সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন? আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজকে প্রতিষ্ঠা করেছিলেন? কাকে ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বলা হয়? তিলক সম্পাদিত একটি পত্রিকার নাম লেখো। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কত সালে হিন্দুস্তান গদর পার্টি প্রতিষ্ঠিত হয়? বাংলার একটি বিপ্লবী সংগঠনের নাম লেখো। বঙ্গভঙ্গ কবে রদ হয়? হিন্দ স্বরাজ এর রচয়িতা কে? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? কোন গণ আন্দোলন ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয়? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে ছিলেন? এবারে তোমরা দেখে নাও দুইয়ের দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 250 শব্দ। এখানে যে 5 মার্কসের কোশ্চেনগুলি রয়েছে, কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, মহারানীর ঘোষণার তাৎপর্য ব্যাখ্যা করো। সেফটি ভাল্ব তত্ত্ব কি? বয়কট ও স্বদেশী বলতে কি বোঝো? অহিংসা ও সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা সংক্ষেপে আলোচনা করো। ভারত ছাড়ো আন্দোলনে গুরুত্ব মূল্যায়ন করো। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কী ছিল? ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি কী? তেভাগা আন্দোলনের গুরুত্ব নিরূপণ করো। এবারে তোমরা দেখে নাও 3 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 500 শব্দ। এখানে যে 10 মার্কসের কোশ্চেনগুলি রয়েছে, কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রারম্ভিক পর্বের কার্যকলাপের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। 2, মহাযুদ্ধের মধ্যবর্তী সময়ে ভারতে কৃষক আন্দোলন ও জাতীয়তাবাদী রাজনীতির সম্পর্ক কী ছিল? ভারতবর্ষের দলিত আন্দোলনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আইন অমান্য আন্দোলনের গুরুত্ব ও সীমাবদ্ধতা সংক্ষেপে লেখো। ভারতীয় জাতীয় আন্দোলনে আজাদিন ফৌজের ভূমিকার মূল্যায়ন করো। স্বাধীন ভারতে সংসদীয় গণতন্ত্রের উদ্ভবের ক্ষেত্রে নেহেরুর কী অবদান ছিল? এবারে তোমরা দেখে নাও 2022 সালে ইতিহাস অনার্সের CC13 পেপারের প্রশ্নপত্র কেমন হয়েছিল তোমরা স্ক্রিনে দেখে নাও। একের দাগে যে কোশ্চেনগুলি রয়েছে, SAQ কোশ্চেন এসেছিল। তোমরা 15টি SAQ কোশ্চেন প্রথমে দেখে নাও। ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাস চর্চায় একজন মার্ক্সবাদী ঐতিহাসিকের নাম লেখো। নীল দর্পণ বইটির লেখক কে? মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন? কোন সালে ইলবার্ট বিল পাশ হয়? হিতবাদী মতবাদের একজন প্রবক্তার নাম লেখো। যে কোনো একজন নরমপন্থী কংগ্রেসি নেতার নাম লেখো। আনন্দমঠ গ্রন্থের লেখক কে? শিবাজি উৎসবের সূচনা কে করেন? ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটির লেখক কে? ইয়ং ইন্ডিয়া ও হরিজন পত্রিকায় কার আদর্শ প্রতিফলিত হয়েছিল? পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখো। কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের লক্ষ্য গৃহীত হয়? পুনা চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান কে ছিলেন? ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির লেখক কে? এবারে তোমরা দেখে নাও দুইয়ের দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 250 শব্দের মধ্যে লিখতে হবে। 5 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, ওহাবি আন্দোলনের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। হোম রুল আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। নরমপন্থীদের যে কোনো 2টি সীমাবদ্ধতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, চৌরি চৌরা ঘটনার তাৎপর্য কী ছিল? স্বরাজ্য দল কেন গঠিত হয়েছিল? মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কি? আজাদিন ফৌজের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তেলেঙ্গানা আন্দোলন সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও 3-এর দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 500 শব্দের মধ্যে তোমাদেরকে উত্তরগুলি লিখতে হবে। 10 মার্কসের কোশ্চেন যেগুলি রয়েছে তোমরা দেখে নাও। নিম্নবর্গের ইতিহাস চর্চায় ভারতীয় জাতীয়তাবাদের ব্যাখ্যা সংক্ষেপে বিবৃত করো। বাংলায় স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতার দিকগুলি বিশ্লেষণ করো।
পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, ভারত ছাড়ো আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? 2 বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে সংগঠিত শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। জাতীয়তাবাদী আন্দোলনে নারী জাতির অংশগ্রহণে গান্ধীজির অনুপ্রেরণা কতটা দায়ী ছিল? জোট নিরপেক্ষ আন্দোলনে জওহরলাল নেহেরুর ভূমিকা আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও 2023 সালে সিসি 13 পেপারের প্রশ্নপত্র কেমন হয়েছিল, কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। একের দাগে যে কোশ্চেনগুলি রয়েছে 15টি এসএকিউ কোশ্চেন, সেই কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পুনা সার্বজনিক সভা কবে প্রতিষ্ঠিত হয়? আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজকে প্রতিষ্ঠা করেছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? তিলক সম্পাদিত একটি পত্রিকার নাম লেখো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? বাংলার একটি বিপ্লবী সংগঠনের নাম লেখো। বঙ্গভঙ্গ কবে রদ হয়? হিন্দ স্বরাজের রচয়িতাকে? স্বরাজ্য দলের একজন নেতার নাম লেখো। পাকিস্তান প্রস্তাব কবে গৃহীত হয়েছিল? কখন ভারতের স্বাধীনতা আইন প্রণীত হয়? ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন? ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি হিসাবে কে পরিগণিত হন? দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে ছিলেন? এবারে তোমরা দেখে নাও 2-এর দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 5 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে তোমরা দেখে নাও। শিক্ষাক্ষেত্রে দয়ানন্দ সরস্বতীর অবদান উল্লেখ করো। সেফটি ভালভ তত্ত্ব কি? পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে গদর পার্টির তাৎপর্য আলোচনা করো। খিলাফতের অর্থ কী? 1920-র দশকে কিষাণ সভা আন্দোলনে প্রতাপগড় ও বারদৌলির অবদান কী ছিল? পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। ক্যাবিনেট মিশন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। তেভাগা আন্দোলনের গুরুত্ব নিরূপণ করো। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এবারে তোমরা দেখে নাও 3-এর দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 500 শব্দের মধ্যে তোমাদেরকে উত্তর লিখতে হবে। 10 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, ভারতীয় রাজনীতিতে চরমপন্থী আন্দোলনের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। রাওলাট সত্যাগ্রহের কারণ ও গুরুত্ব সংক্ষেপে লেখো। ভারতের দলিত আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আইন অমান্য আন্দোলনের গুরুত্ব ও সীমাবদ্ধতা সংক্ষেপে আলোচনা করো। জিন্না কি ভারতীয় মুসলমানদের একমাত্র মুখ্য পাত্র ছিলেন? স্বাধীন ভারতের সংসদীয় গণতন্ত্রের উদ্ভবের ক্ষেত্রে নেহেরুর কী অবদান ছিল? তোমরা ইংলিশ ভার্সনগুলি দেখে নিতে পারো, আমি কিন্তু আলোচনা করছি না। ইংলিশ ভার্সন কিন্তু আমি পরপর দিয়ে দিচ্ছি, তোমরা যদি পারো অবশ্যই দেখে নিতে পারো, কিংবা তোমরা প্রয়োজনে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। এবারে তোমরা দেখে নাও 2024 সালের সিসি 13 পেপারের প্রশ্নপত্র, অর্থাৎ গত বছর যে প্রশ্নপত্রটি হয়েছিল সিসি 13 পেপারের ওপর, সেই প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, বেঙ্গল গেজেট সংবাদপত্রের প্রতিষ্ঠাতাকে? আমার জীবন এর লেখককে? উত্তর ভারতে হিন্দু ঐতিহ্যের জাতীয়করণে উল্লেখযোগ্য ভূমিকা কে নিয়েছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসের যে কোনো একজন চরমপন্থী নেতার নাম লেখো। দাদাভাই নৌরোজির লেখা বইটির নাম কি? বঙ্গভঙ্গ কবে রূপায়িত হয়েছিল? অ্যালান অক্টাভিয়ান হিউম কে ছিলেন? ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল? কম্যুনাল অ্যাওয়ার্ড কে ঘোষণা করেছিলেন? হিন্দু মহাসভার একজন গুরুত্বপূর্ণ নেতার নাম লেখো। লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? মাউন্ট ব্যাটেন প্ল্যান কবে স্বাক্ষরিত হয়েছিল? ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক কে? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? এবারে তোমরা দেখে নাও 2-এর দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 5 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, ভারতে সংবাদপত্রের উত্থান সম্পর্কে সংক্ষেপে লেখো। দেওবন্দ স্কুল এর ভূমিকা ও প্রভাব বিশ্লেষণ করো। পরবর্তী কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতাদের অবদান সম্পর্কে সংক্ষেপে লেখো। গান্ধী চিন্তায় সত্য ও অহিংসা কী ছিল তার বিশ্লেষণ করো। রাওলাট সত্যাগ্রহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। মুসলিম লীগের লক্ষ্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তি সম্পর্কে সংক্ষেপে লেখো। তেলেঙ্গানা কৃষক আন্দোলনে তাৎপর্য সম্পর্কে সংক্ষেপে লেখো। এবারে তোমরা দেখে নাও 3-এর দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 10 মার্কসের কোশ্চেন যেগুলি এসেছিল 2024 সালে তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, বাংলার সামাজিক ও সাংস্কৃতিক জীবনে রাজা রামমোহন রায়ের ভূমিকার মূল্যায়ন করো। ভারতের জাতীয় কংগ্রেস গঠিত হওয়ার আগে সামাজিক রাজনৈতিক সংগঠনগুলির ভূমিকা বিশদে আলোচনা করো।
অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে গান্ধী কি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন? পরবর্তী কোশ্চেন, ভারতের জাতীয় সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের ভূমিকা বিশ্লেষণ করো। ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি বিশদে আলোচনা করো। নির্জোট আন্দোলনে নেহেরুর ভূমিকা সবিস্তারে বিশ্লেষণ করো। এই ছিল সিসি 13 পেপারের 2021, 22, 23, 24 সালের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলি তোমরা দেখে নিতে পারো। পরবর্তীতে এই প্রশ্নপত্রের যে এসএকিউ কোশ্চেনগুলি রয়েছে তার উত্তরগুলি নিয়ে কিন্তু আমি পরবর্তী ভিডিওতে ফিরছি। আর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য সাজেশন নোটস ভিত্তিক আলোচনা আমাদের চ্যানেলে আসতে চলেছে। অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থেকো, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।